त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बिंदु, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুন 2026 এবং বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই ওম নমঃ শিবায় মহাদেবের উদ্দেশ্যে লিখে জানাবেন। এছাড়াও আমরা আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন, এতে আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং পরে প্রতিপদ তিথিও শুরু হচ্ছে। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে নাগ, পরে শুরু হচ্ছে কিন্তুঘ্ন। আজকের যোগ হচ্ছে শূল যোগ এবং পরে শুরু হচ্ছে গণ্ডযোগ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 44 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের কোনো নির্দিষ্ট সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধে 7:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 22 সেকেন্ড থেকে দুপুর 1:45 ও 12 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:36 ও 52 সেকেন্ড থেকে বিকাল 4:32 ও 41 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:53 ও 33 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা বাইরে কোথাও এই সময় যাত্রা করতে পারেন। এতে আপনাদের কাজে আপনারা শুভ ফল পাবেন, সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি এবার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, সৃজনশীল চিন্তা, আত্ম উন্নতি, সামাজিক সাফল্য এবং জীবনের পথে নতুন দিশা খুঁজে পাওয়ার দিন হতে পারে। কুম্ভ রাশির মানুষ স্বভাবতই স্বাধীন চেতা, বুদ্ধিমান, আধুনিক চিন্তাধারার, মানবিক এবং কিছুটা আলাদা স্বভাবের হয়ে থাকেন। তারা ভিড়ের মধ্যে থেকেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান। নতুন কিছু ভাবা, সমাজের জন্য কিছু করা বা নিজের মতো পথ গড়ে নেওয়া তাদের স্বভাব। আজ সেই গুণগুলোই আপনাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে দেবে। তবে মনে রাখতে হবে, শুধু বড় চিন্তা করলেই হবে না। সেই চিন্তাকে বাস্তব রূপ দিতে হলে নিয়ম, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রম করা দরকার। দিনের শুরুটা চিন্তাময় হলেও ইতিবাচক হতে পারে। সকালে ঘুম থেকে উঠে আপনি ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করতে পারেন। কাজ, অর্থ, সম্পর্ক বা নিজের উন্নতি নিয়ে ভাবনা আসবে। এই ভাবনাগুলো যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আজকের দিনটি অনেক ফলপ্রসূ হবে। সকালে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো, প্রার্থনা করা, ধ্যান করা বা খোলা বাতাসে হাঁটাহাঁটি করলে মন পরিষ্কার হবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ কিছুটা মিশ্র ফল দেখা যেতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসলেও আপনার স্বাধীন চেতা স্বভাব সবসময়ই সবাই বুঝতে পারেন না। কেউ হয়তো আপনাকে নিয়ম মানতে বলবে, কেউ আবার বেশি দায়িত্ব নিতে বলবে।
এতে আপনার বিরক্তি আসতে পারে, তবে আজ ধৈর্য ধরে কথা বললে ভুল বুঝাবুঝি এড়ানো যাবে। পরিবারের কোনো ছোট সমস্যার সমাধানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বাড়ির বড়দের সম্মান করুন, ছোটদের সময় দিন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ খোলামেলা কথা বলার দিন। আপনি অনেক সময় নিজের ভাবনা, কাজ বা লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকেন, ফলে সঙ্গী দূরত্ব অনুভব করতে পারে। আজ তাকে সময় দিন, মন দিয়ে কথা বলুন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন। এতে ভুল বোঝাবুঝি দূর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। বন্ধুত্ব থেকেই ভালোবাসার সূচনা হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে আজকের দিনটি সম্ভাবনাময়। অফিসে আপনার নতুন আইডিয়া, প্রযুক্তিগত দক্ষতা, দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা এবং আলাদা চিন্তাধারা সবার নজরে আসবে। কোনো কঠিন কাজ আপনাকে দেওয়া হতে পারে যা আপনি দক্ষতার সঙ্গে শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখবেন। আপনি যদি দলগতভাবে কাজ করেন তাহলে আজ বড় সাফল্য সম্ভব। যারা চাকরি খুঁজছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। নতুন প্রযুক্তি, অনলাইন প্রচার, ডিজিটাল ব্যবসা বা নতুন গ্রাহক বা আধুনিক পদ্ধতি ব্যবহার করলে লাভ হতে পারে। পুরনো ব্যবসায় নতুন কৌশল আনুন। আজ নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময়, তবে বড় বিনিয়োগের আগে সব দিক যাচাই করবেন। পার্টনারশিপ, ব্যবসায় স্বচ্ছতা ও সততা বজায় রাখুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচও বাড়তে পারে। বিশেষ করে প্রযুক্তি, মোবাইল, পড়াশোনা, ভ্রমণ বা নিজের শখে অর্থ ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। আজ দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যতে লাভবান হবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সচেতন থাকা দরকার। অতিরিক্ত চিন্তা, রাত জাগা বা অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি, মাথা ব্যথা, স্নায়বিক চাপ বা ঘুমের সমস্যা হতে পারে। সময় মতো খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম আজ খুব দরকার। বেশি সময় মোবাইল বা স্ক্রিনে কাটালে চোখে চাপ পড়তে পারে। শরীরের ছোট সমস্যাকে অবহেলা করবেন না। মানসিকভাবে আজ আপনি স্বাধীন থাকতে চাইবেন। কারো নিয়ন্ত্রণ, অযথা প্রশ্ন বা বেশি চাপ ভালো লাগবে না। তবে সবকিছু একা সামলাতে গিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। কাছের মানুষদের সঙ্গে কথা বলুন। আপনার মনের অনেক দুশ্চিন্তা হালকা হয়ে যাবে। আজ সৃজনশীল কিছু করলে মন ভালো থাকবে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, কম্পিউটার, গবেষণা বা সৃজনশীল বিষয়ে সাফল্য আসতে পারে। নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, তবে একসঙ্গে কোনো কাজ শুরু করলে মনোযোগ কমে যেতে পারে। একটি লক্ষ্য ঠিক করে এগোন এবং বিভিন্ন দিকে আপনারা ছড়িয়ে যাবেন না। সামাজিক জীবনে আজ আপনি জনপ্রিয় হতে পারেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো গ্রুপের কাজ, অনুষ্ঠান বা সামাজিক মাধ্যমে ভালো সাড়া পেতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা আপনাদের ভবিষ্যতের কাজের ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে সবাইকে দ্রুত বিশ্বাস করবেন না, মানুষ চিনে চলুন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজেকে আলাদা ভাবনাতে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করা। আপনি বড় স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তা পূরণ করতে হলে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। শুধু পরিকল্পনা নয়, কাজও জরুরি। আপনি যদি আজ থেকেই শৃঙ্খলা আনেন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দিনের শেষের দিকে মন ভালো থাকবে। কোনো পরিকল্পনার ইতিবাচক খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটালে প্রশান্তি আসবে। বন্ধুদের সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। সন্ধ্যায় ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ একা সময় কাটালে মাথা পরিষ্কার হবে। আগামী দিনের জন্য নতুন শক্তি পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং নীল এবং সবুজ, শুভ সংখ্যা 8, শুভ রত্ন নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।